আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, বলেন না ও গো কবুল করনা, ও গো মদিনাওয়ালা দিদার দাও গো শাহে মদিনা। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা বহুমুখী আলোচনা থাকবে, শুধু মেরাজের রাতের হক আদায় করার জন্য সামান্যটুকু আলোচনা করছি, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া, বোরাক পাঠাইয়া বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের সাথে নামাজ পড়া, খুতবা দেওয়া, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব আসমান ভ্রমণ করানো, বেহেশত দেখানো, দোজখ দেখানো, সমস্ত কিছুর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? বেহেশত কেন দেখেছেন আমার নবী? আমার নবীজি বেহেশত দেখেছেন এই জন্য আমরা যারা নামাজ কালাম পড়ি, ইবাদত বন্দেগী করি, আমরা যারা ঈমান আনছি, আমরা কি দোজখে যেতে চাই নাকি বেহেশতে যেতে চাই? বেহেশতে যাওয়ার ইচ্ছা যাদের নাই কথা বলতে হবে না, যাদের ইচ্ছা আছে জোরে বলেন আমরা বেহেশতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু বেহেশত তো দেখি নাই। আল্লাহ বলে যে ছেলেটা বাধ্য, সেই ছেলেটার জন্য অবশ্যই একজন বাবা 5 জন 10 জন ছেলের জন্য মার্কেট থেকে কাপড় কিনে আনে, ছেলেদের সবাইকে যাইতে হয় না। আমার আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানাইছি, আপনি নিজেই দেখে শুনে বুঝে নেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য আল্লাহ যেই কি বানাইছে, ব্যস্ত বানাইছে, এগুলা দেখানোর জন্য আল্লাহ পাক আমার নবীকে মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জু সিদরা মুনতাহা জিবরিল আমিকা ও সিদরা মুবতাদা প্যারে নবী কা মরহবায়া মারহাবা রাহমাতাল লিল। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী হাটহাজারী মুজাফফরপুর গ্রামবাসীর উদ্যোগে আল্লামা নাজির আহমদ শাল কাদির রহমতুল্লাহ আলাইহির ৬০তম বার্ষিক ওরস মোবারক ও মুজাফফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার ৯ম সালানা জলসা উপলক্ষে বিশাল সুন্নি সম্মেলন ২০২৪। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সিবাতুলি জামিয়া গাউসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল পীরে তরিকত আলহাজ আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, বিশেষ করে যারা আলোচনা পেশ করবেন আঞ্জুমানে রেজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত আল্লামা আবুল কাসেম নূরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, ডক্টর আল্লামা মুফতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরী, তকরির করেছেন হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সহ অন্যান্য ওলামায়ে কেরাম। বিশাল লিফলেট, সময় কম, বক্তারা অলরেডি সিরিয়ালে আছে, এজন্য আমি সকলের নাম নিচ্ছি না। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বীরা, যুবক ভাইয়েরা, মিডিয়ায় আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সকল ইসলামী ভাই ও বোনেরা, আজকে মেরাজের রাতের স্পেশাল সালাম সবার কাছে আন্তরিকভাবে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান প্রভুর শুকর আদায় করি একবার,
মোহাব্বতের আওয়াজে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা চাইলে আওয়াজটা আর একটু বড় করতে পারবো, জোরে বলি আল্লাহু আকবার। হৃদয়ের স্লোগান তুলি, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া গৌসে আজম দস্তগীর। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং আমরা যারা বসেছি, আল্লাহ সবার পক্ষ থেকে কবুল করুন, আমিন। কোরআনুল কারীমের সূরা নাজমের একটি আয়াত, সম্ভবত 16 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন সিদরা নামক জায়গাটা, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের বিশাল সমাবেশের কারণে পরিপূর্ণভাবে ছেয়ে গিয়েছিল, ঢেকে গিয়েছিল। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমার পূর্বের আলোচকরাও করতে পারেন, তবে আমার একটা বিশ্বাস, ইনশাআল্লাহ আলোচনা সবার একই আলোচনা হবে না, ভিন্ন হবে। বলেন না ইনশাআল্লাহ? কারণ প্রত্যেক ফুলের মধ্যে আলাদা আলাদা খুশবু আছে না নেই? এত আস্তে বললে হবে? মনে করবেন আমরা যে আলোচনাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ, এই আলোচনাগুলো কোরআন ও সুন্নাহ ভিত্তিক। মন গড়া কথা বলার কোনো সুযোগ, বলেন না, মন গড়া কথা বলার কোনো সুযোগ। কারণ এখনকার আলোচনাগুলো আপনারা যেমন শোনেন, যারা আমাদের আলোচনা পছন্দ করে না তারাও শোনেন। সুতরাং যেমন তেমন কথা বলে মাঠ থেকে আপনি হয়তো চলে যেতে পারবেন, কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য দলিল ভিত্তিক কথা বলার, আল্লাহ আমাদেরকে ঈমান এবং আকীদা মজবুত হয় এমন কথা বলার, আমল মজবুত হয় এমন কথা বলার এবং আপনাদেরকে শোনার আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। তো এই যে সিদরাতুল মুনতাহা সম্পর্কে একটি আয়াত পড়লাম। কোরআনে সূরা ইসরার মধ্যেও আল্লাহ মেরাজের আলোচনা করেছেন, আর সূরা নজমের মধ্যেও আল্লাহ মেরাজের আলোচনা করেছেন। বলেন দেখি, একটা প্রশ্ন করি, এটা হয়তো অন্য বক্তারাও করেছেন আলোচনায় ঢুকার জন্য, এটা ভূমিকা হিসেবে সবাই বলুন, আমার নবীর মেরাজের উপরে আপনাদের বিশ্বাস আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন আছে। সে মেরাজ হয়েছিল স্বপ্নে না সশরীরে? সশরীরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করেছেন। আমার নবীজি দরখাস্ত, আবেদন, নিবেদন কোনো কিছু করেন নাই। ইচ্ছা ছিল না তা না, ইচ্ছা ছিল, কিন্তু সরাসরি আল্লাহর কাছে আবেদন নিবেদন করা ছাড়া আল্লাহ আমার নবীকে মেহমান বানাইয়া আরশ মুআল্লা ভ্রমণ করেছেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আরশে ভ্রমণ করেছেন, এই বিশ্বাস সবার আছে। তবে আমি আজকে আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। যদি আপনাদের ভালো লাগে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, আমি বলবো না, আপনাদের ভালো লাগলে দিয়েন। আমার নবীর মেরাজ হচ্ছে যখন আল্লাহকে দেখেছেন সেটাই, আর আমাদের মেরাজ হলো আমার নবীর দিদার। বলেন কোন সন্দেহ আছে? একজন উম্মতের জন্য মেরাজ হলো সেদিন যেদিন একজন উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার সশরীরে অথবা স্বপ্নে পাবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য সবাই প্রাণ খুলে একবার বলি, আমরা আমার নবীকে একবার হলেও কপালের চোখে স্বপ্নের মধ্যে দেখতে চাই কি চাই না? হাতটা দুই হাত তুলে বলেন, মহব্বতের আওয়াজে বলেন, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? হাত নামান। যদি দেখতে চান তাহলে দুই লাইন গজল, তো গজলের সম্রাট যিনি, উনি তো অলরেডি অনেক গজল পড়েছেন, আমার সাথে দুই লাইন পড়েন। কি কোনো অসুবিধা আছে? দেখি পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এটা সবার কণ্ঠ থেকে বের হবে, যাতে যে কোনো একবার আমার নবীর দরবারে কবুল হয়ে যায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো
আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, বলেন না ও গো কবুল করনা, ও গো মদিনাওয়ালা দিদার দাও গো শাহে মদিনা। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা বহুমুখী আলোচনা থাকবে, শুধু মেরাজের রাতের হক আদায় করার জন্য সামান্যটুকু আলোচনা করছি, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া, বরাক পাঠাইয়া বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের সাথে নামাজ পড়া, খুতবা দেওয়া, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব আসমান ভ্রমণ করানো, বেহেশত দেখানো, দোজখ দেখানো, সমস্ত কিছুর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? বেহেশত কেন দেখেছেন আমার নবী? আমার নবীজি বেহেশত দেখেছেন এই জন্য আমরা যারা নামাজ কালাম পড়ি, ইবাদত বন্দেগী করি, আমরা যারা ঈমান আনছি, আমরা কি দোজখে যেতে চাই নাকি বেহেশতে যেতে চাই? বেহেশতে যাওয়ার ইচ্ছা যাদের নাই কথা বলতে হবে না, যাদের ইচ্ছা আছে জোরে বলেন আমরা বেহেশতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু বেহেশত তো দেখি নাই। আল্লাহ বলে যে ছেলেটা বাধ্য, সেই ছেলেটার জন্য অবশ্যই একজন বাবা 5 জন 10 জন ছেলের জন্য মার্কেট থেকে কাপড় কিনে আনে, ছেলেদের সবাইকে যাইতে হয় না। আমার আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানাইছি, আপনি নিজেই দেখে শুনে বুঝে নেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য আল্লাহ যেই কি বানাইছে, ব্যস্ত বানাইছে, এগুলা দেখানোর জন্য আল্লাহ পাক আমার নবীকে মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগির জিন্দাবাদ। আচ্ছা সবাই একবার মহব্বতের আওয়াজে বলুন আমার নবী আমাদেরকে চাইলে বেহেশত দিতে পারে? এত আস্তে বললে হবে না, বেহেশত দিতে পারে। এবার বলেন আমার নবী গায়েব জানে? মেরাজের রাতে গায়েব প্রমাণ। বেহেশত আমাদের কাছে গায়েব, না দেখে বিশ্বাস করতে হবে। জাহান্নাম আমাদের কাছে গায়েব, না দেখে বিশ্বাস করতে হবে। ফেরেশতা, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম আমাদের কাছে গায়েব, না দেখে বিশ্বাস করতে হবে। কিন্তু আমার নবী এগুলো সব নিজের চোখে দেখেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা না দেখে বিশ্বাস করে এবং নামাজ আদায় করে, যাকাত দেয়, তারা হচ্ছে মুত্তাকি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আমার নবীজিকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি বেহেশত দেখেছেন? আমার নবী বলবে আমি নিজের চোখে দেখেছি। দোজখ দেখেছেন? আমার নবী বলবে আমি নিজের চোখে দেখেছি। তাহলে একবার সবাই উচ্চ স্বরে বলেন মাদ্রাসার মাঠে আলোচনায় আরো সামনের দিকে যাওয়ার আগে আমাদের ইলম আর নবীর ইলম কখনো একরকম সমান হতে পারে? আমার নবী সবকিছু দেখেছেন, আমরা কিছুই দেখি নাই। সবচেয়ে আরো মজার ব্যাপার হলো আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবী আল্লাহকেও দেখেছেন। এজন্য আলা হযরত বড় চমৎকার করে বলছেন और कोई गायब क्या तुमसे नेहा हो बाला जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আমার নবীর ইলম এক প্রমাণ। দ্বিতীয়ত আমার নবীজি আল্লাহকে দেখেছেন। আওয়াজ করে বলেন এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা দেখেছি। আমি এটার জবাব আরেক জায়গায় দিয়েছি। জামাতের এগুলো বললে কি আপনারা রাগ করবেন নাকি? আমার বলার একটা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ। কিভাবে বলতে হয় এটা আমি জানি আলহামদুলিল্লাহ। কোন দলকে আমরা আঘাত করার জন্য বলবো না, সংশোধনের নিয়তে বলবো। বলার দরকার আছে না নেই? বললে কি আপনারা রাগ করবেন?
আমি নবীর কথা বলবো, কিন্তু আমার নবীর বিরোধী যারা যারা আমার নবীর মেরাজ মানে না, মিলাদ মানে না, তাদের ব্যাপারে আপনাদেরকে সংশোধন করব না, তাহলে তো হইল না। ঠিক কিনা বলেন? আপনি এখানে চা নেবেন কাপে, আগে আপনাকে কাপ পরিষ্কার করতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কলব থেকে, শরীরের থেকে আপনার শয়তানকে দূর করতে হবে। শয়তান তারাই, তারপরে বিসমিল্লাহ বলতে হবে, এরপরে কোরআন তেলাওয়াত করতে হবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আকীদার ক্ষেত্রে যারা শয়তান বলেন না, আকীদার ক্ষেত্রে যারা কি, তাদের থেকে আমাদের হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি বর্তমান ইয়াসিন শাহ কলেজের প্রিন্সিপাল, আমার সাথে প্রায় বাসের মধ্যে আমি যখন রওজান দারুল ইসলাম মাদ্রাসায় প্রায় সময় দেখা হয়। বর্তমান প্রিন্সিপালের দায়িত্ব আছেন, আমি আমার বড় ভাইয়ের নামটা ভুলে গেছি, মাওলানা প্রফেসর আব্দুল মান্নান সাহেব। একটু মহব্বতে বলেন মারহাবা। উনি মাদ্রাসায় পড়েছেন আমি যতটুকু জানি। একদিন অনেকক্ষণ আমরা কথা বলছিলাম গাড়িতে যাওয়ার সময়, তো একটা মেশকাত শরীফ আছে, এটা বেশি উপরের ক্লাসে না, দাখিলে আলিমে ফাজিলও মেশকাত পড়ানো হয়। তো এই মেশকাতের কিতাবুস সালাতে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে আমি সুন্দর দেখেছি। সুন্দর আকৃতি মানে আল্লাহর জন্য আপনি যেভাবে কল্পনা করেন সেভাবে আকার আকৃতি নেই। তো আমি আমার আল্লাহকে অনেক সুন্দর দেখেছি। মহব্বত, আপনি সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবেন নাকি এখানে বলবেন? দেখি মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন আমি আল্লাহকে দেখেছি সুন্দর। তো আল্লাহ আমাকে বললেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা, ফেরেশতাদের কথা বলছে, এরা কি নিয়ে বাক বিতণ্ডা করছে, মানে পরস্পর কথাবার্তা বলছে, বিতর্ক করছে। তখন আমার নবী বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পর আমি বললাম, আনতা আ'লাম, আল্লাহ তুমি তো ভালো জানো। সুবহানাল্লাহ বলেন না, তুমি তো জানো। আমার আল্লাহ জানে না ফেরেশতারা কি নিয়ে কথা বলে? জানে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে দেখেন, ফাওয়াদাআ কাফফাহু বাইনা কাতিফাইয়া, আমার আল্লাহর কুদরতি স্পর্শ। মনে রাখবেন, কফ মানে হাতের তালু, কিন্তু আল্লাহর ক্ষেত্রে ইয়াদুন বললে সেটা হাত নয়। আল্লাহর ক্ষেত্রে দেখেন বললে সেটা আমাদের যে চোখ এরকম চোখ নয়। আল্লাহ শোনেন বললে আমরা যে কানে শুনি সেরকম কান দিয়ে শোনেন সেটা বলা যাবে না। আল্লাহ স্পর্শ করেন বলতে আমাদের মতো হাতের তালু এরকম বলেন ধারণা করার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াদাআ কাফফাহু বাইনা কাতিফাইয়া, আমি শুধু আল্লাহকে দেখছি তা না, আল্লাহ আমার দুই পিঠের মাঝখানে স্পর্শ করেছেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, আল্লাহর টাচ, আল্লাহর স্পর্শ পাওয়ার পরে আমার সিনা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ ভাই আমি টান দিতে পারি, আলহামদুলিল্লাহ। টান দিলে কি হবে, এখানে এই যে চোখগুলো আছে এরা মিডিয়ার মধ্যে ওয়াহাবির আমাদের ওয়াজ দেখতেছে, কথা বলে না। এটা একটা মাদ্রাসার মাঠ, এটা আলেম ওলামার ডিফু, এখানে যেমন তেমন কথা বলার কোনো সুযোগ। তা আমি যদি অন্তত একটা কথা, এই যে যারা দেখতেছে 2-4-5 মিনিট যদি, সালে কেমন আছো, ভালো আছো, বসো, তো আমি যদি একটা দলিল দিতে পারি, তো একটা কওমি মাদ্রাসার ছাত্র তাকে গালিগালাজ না করে আমি যদি বলি, ভাই তুমি মেশকাত শরীফ খোলো, মেশকাত শরীফের কিতাবুস সালাতটা খোলো, সেখানে 720 বা এই উপরে নিচে হবে, 720 বা 25 এরকম হবে। একটা হাদিস শরীফ আছে, সে হাদিস শরীফের মধ্যে আমার নবী বলছেন, আমি আল্লাহকে দেখছি, শুধু দেখি নাই, আল্লাহ আমার পিঠের মধ্যে টাচ করেছেন, স্পর্শ করেছেন। শুধু স্পর্শ করে নাই, ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, আমি আল্লাহর ওই স্পর্শের পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মাদ্রাসায় মেশকাত পড়ান তাহলে আপনাকে মানতে হবে আমার নবী আল্লাহকে দেখেছেন। একটু জোরে বলেন ঠিক না? বলেন অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরপরে যখন আমি সিনার মধ্যে ঠান্ডা অনুভব করলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলা কি বলে আমি জানি না, এই যে হুজুররা লম্বা লম্বা
এই গোমটা দিয়ে হাঁটাহাঁটি করে, আমি আমার খুব আশ্চর্য লাগে, আমি তাদেরকে কেন মন্দ বলতে যাব? তারা বিবেকের কাছে প্রশ্ন করুক। আমার আশ্চর্য লাগে, মেশকাত ক্লাস আছে কওমি মাদ্রাসায়, তাদের কাছে অনুরোধ করব, নির্দেশ ন, ঝগড়া ন, অনুরোধ করব, দেখো আমার নবী বলতেছেন, আমার কলিজা যখন ঠান্ডা হয়ে গেল, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, সারা আসমানে, সাত আসমানে, জমিনে যত ইলম আছে সব আমার আল্লাহ আমি মুস্তাফার সিনার ভিতরে ঢেলে দিয়েছে। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যে ওয়াজ করতেছেন ইসলামী সম্মেলনে, তৌহিদি সম্মেলনে, আপনি যে বলছেন নবী গায়েব জানে না, এটা জানে না, ওইটা জানে, এতটুকু জানে, ওইটুকু জানে না, এগুলা কি আদব না বেয়াদবি? তো নবীর শানে যদি বেয়াদবি হয়, ঈমান থাকে? আপনারা জবাব দেন না। নবীর শানে বেয়াদবি হলে কি ঈমান থাকে? এই বেয়াদব বেন না হওয়ার জন্য এই মাদ্রাসা। জোরে বলেন ঠিক না? কারণ শুধু মাদ্রাসা পড়লেই হয় না, বুখারী শরীফ পড়লেই হয় না। বুখারীর কোথায় কোন পারায় আকীদার চ্যাপ্টার আছে, আকীদার কোন হাদিসে আকীদার ইস্তেমবাত আছে, আকীদার কথা আছে, এটা দেখাই দিতে হবে। আমার নবী মেরাজে গিয়েছেন সশরীরে, আরশে মুআল্লায় গিয়েছেন, একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কোথায় কোথায় সুন্নিয়তের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, শানে রিসালাত আছে, শানে বেলায়েত আছে, শানে গাউসিয়ত আছে, সমস্ত মাকামে নবুয়ত আছে। এই হাদিসগুলো খুঁজে খুঁজে যেখানে বের করে দেওয়া হয়, এগুলাই হলো জামিয়া আহমদিয়া, সুন্নিয়া, আলিয়া, সিফাতুলি, জামিয়া, গাউসিয়া, মুইনিয়া, সুন্নি মাদ্রাসা। একটু জোরে বলেন ঠিক খেলে বাইরে আমার। গরম না, আজকে মেরাজের রাত তো আমরা গরম ওয়াজ করতেছি না। আমি যা বলতেছি ভলিউম বড় হইতে পারে, আমি কিন্তু ব্যক্তিত্বের উপরে আঘাত করে কথা বলতেছি না। একটু জোরে বলেন না ঠিক না? কারণ ব্যক্তিকে আঘাত করলে সে সংশোধন হবে না, আমি তার বিবেকের কাছে আঘাত করছি। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে আপনি যদি মেশকাত পড়েন, মেশকাত নামে আলাদা একটা ক্লাস রাখেন, তাহলে আমাকে কেন ভিডিও বানাতে হচ্ছে? আল্লাহকে আমার নবী দেখেছেন, আপনি কেন জবাব দিচ্ছেন না? ঠিক কিনা বলেন না? আপনাদের মাদ্রাসায় তো কি আছে? মেশকাত আছে। আহলে হাদিসের মোল্লা জামাত ইসলামের বক্তা যখন বলল আমার নবী মেরাজ আল্লাহকে দেখে নাই, জিব্রাইলকে দেখছে, জিব্রাইলকে দেখার জন্য আমার নবী সিদরাতুল মুনতাহায় যাওয়ার দরকার আছে? জিব্রাইল তো আমার নবীর কদমে এসে হাজির হয়েছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? কি আশ্চর্য ব্যাপার। ওয়ালাকাদ, আপনারা আমার কথা বুঝতেছেন? গৌসে পাকের একটা কিতাব আছে বুনিয়াতুত তালেবিন, এটা তো এরা পড়তে পারবে, যোগ্যতা আছে, পড়ে না আর কি। এই বুনিয়াতুত তালেবিনে আমার গৌসে পাকে বলতেছে নুমিনু, আমরা বিশ্বাস করি, বিআন্না নবিয়া, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, মেরাজের রাতে আমার রবকে নবীজি দেখেছেন, বিআইনাই রাসিহি, কপালের চোখে। আর একটু জোরে বলতে হবে। কে বলতেছেন? গৌসে পাকে। আচ্ছা আপনারা বলেন, এই দুনিয়ার মধ্যে যত মোল্লা মৌলবী আছে, আমার গৌসে পাকের সমান সমান কাছাকাছি, একটু দূরে, সে একটু নিচে, গৌসে পাক একটু উপরে, এইরকম বলার মতো আলেম কি আছে? নাই, বলেন না, জোরে বলেন। গৌসে পাকের কাছাকাছি বা গৌসে পাক একটু তিনতলার উপরে, আমি আছি নিচের তলায়, এইরকম পার্থক্য করার মতো কোন বেয়াদব কি দুনিয়ার জমিনে আছে? তো গৌসে পাক বলতেছে আমার আল্লাহ, আমার নবী আল্লাহকে দেখেছেন কপালের চোখে, বেআইনাই রাসিহি। তো তিনি একটা দলিল দিচ্ছেন। তো গৌসে পাক দলিল দেওয়ার সময় বলতেছেন, খেয়াল করেন, ক্বালা রাওয়া জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন রাসূলের সাহাবীর কওল। ক্বালা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ভালো লাগে সুবহানাল্লাহর আওয়াজটা কিন্তু লাস্টে বড় করে দিতে হবে।
আমি থেমে থেমে ওয়াজ করতেছি, আমার এক টান দিয়ে দাড়ি কমা স্যার আমি কথা বলতে পারবো না, শুধু মহব্বত চাই আপনাদের। কি খারাপ লাগতেছে? আমার নবীজি বলতেছেন, আমার নবীর কথাটা যদি গৌসে পাকে বলে, গৌসে পাকে কোনোদিন জাল হাদিস বলবে? আপনাদের বিশ্বাস লাগলে বলবেন, আওয়াজ করে বলেন, আমার গৌসে পাক কখনো জাল হাদিস বানানো হাদিস বানাইতে পারে? তো তিনি বলতেছেন, আমার নবী বলতেছেন, রাআইতু রব্বি মুশাফাহাতান, আমি আমার রবকে সরাসরি দেখেছি। আর একটু জোরে বলেন। মুশাফাহাতান মানে সামনাসামনি সরাসরি দেখেছি। তো দেখেছি এই কথাটা গৌসে পাক বলছেন। সেখানে তিনি একটা কোরআনের আয়াত এনেছেন, সেটা কি? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। একটু সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। সেখানে বলা হচ্ছে কি, খেয়াল করেন প্লিজ, লাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে, রাআ কে কাকে সেখানে নাম নাই, তিনি তাকে দেখেছেন দ্বিতীয়বার। সুবহানাল্লাহ বলেন। হবে না, আরো জোরে বলেন। তিনি তাকে দেখেছেন দ্বিতীয়বার। আচ্ছা, তিনি যাকে মেরাজে নেওয়া হয়েছে তিনিই তো, ঠিক কিনা বলেন? তিনি তো তাকে দ্বিতীয়বার দেখেছেন। যেখানে জিব্রাইল আমার নবীর সাথে 23 বছরে হাজারবার দেখা হয়েছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে আমার নবীর সাথে ছিলেন। তো দ্বিতীয়বার দেখেছেন মানেটা কি? তো দ্বিতীয়বার কে দেখেছেন, কাকে দেখেছেন? গৌসে পাক বলতেছেন, আমার নবী বলেন তিনি তাকে দ্বিতীয়বার দেখেছেন, মানে আমার নবীজি কমপক্ষে 50 ওয়াক্ত নামাজ হাতে পাওয়ার আগে মেরাজ রাতে প্রথমে 2 বার আল্লাহর দিদার করেছেন। কয়বার? জোরে বলতে হবে, কয়বার? এরপরে গৌসে পাক বলতেছেন 2 বার দিদার করার পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, আসার সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনার উম্মতে পারবে না। এশার নামাজ পড়ে নাই এরকম মানুষ আশেপাশে নাই? কথা বলেন, আছে না নেই? মাহফিলে আছে কিনা আমি জানি না, কিন্তু আশেপাশে আছে। আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। ওয়াজে আপনি যান, আমি আল্লাহর, আল্লাহ বলেন 5 মাইনাস। সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন না। আছে কত? 45। আবার চলে আসতেছেন মুসা আলাইহিস সালাম, আবার বলেন আপনার উম্মতে পারবে না। আবার গেলেন, আবার 5, এইভাবে 9 বার। 9 বারে কয় ওয়াক্ত গেল? 5 নং 45। তো আমার গৌসে পাক তিনি গুনিয়াতুত তালেবিনে আকীদার চ্যাপ্টারে বলতেছেন 9 এর সাথে 2 যোগ করলে 11 হয়। মেরাজের রাতে কমপক্ষে আমার নবী আল্লাহকে সরাসরি দিদার করেছেন। বলেন, এতে কোনো সন্দেহ? এজন্য আমার আলা হযরত বড় চমৎকার করে বলেন, আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি। ও আরেক বেয়াদব বলতেছে আমার নবী নাকি জিব্রাইলের বাড়ি পর্যন্ত গেছে, আরশে যায় নাই। অত সারা রাত দিন আল্লামা ইকবালের শেয়ার পরে এটা পরে বলবো, আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি। अर्श हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। सुबहानाल्लाह। আর একটু জোরে বলেন। আরেকটা শেয়ার আছে প্রচলিত, ছেলেরা পড়ে,
जाते आला पाक है सल्ले आला मोहम्मद, बोलें ना, जाते आला पाक है सल्ले आला, बशर में आया है मगर नूर नला नूर है, नूर नला नूर, अरे जरे नूर नला नूर, अर्श फलक सैरों की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है वस्तु में परदान थी। ओ आशिक़े रसूल इश्क़ेर जलवा दिखाई देन ना, मोहब्बतेर आवाज़े बोलें ना सुबहान अल्लाह, बोलें ना या रसूल अल्लाह। अर्श फलक सैरों की, अर्श फलक सैरों की रब से मुलाकातों की, नूर से नूर मिल गया है वस्त में परदान थी, ये मिलन है मुहिब्बा की जरा देख ले, नूर नला नूर, नूर नला नूर है। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। তো এই মেশকাতের হাদিস, এটাও বুকে হাত দিয়ে আপনাদের সামনে এসে বলতে বলবেন আমরা মেশকাত পড়াই হাদিসটা মানি না, এদেরকে বলতে হবে এটা, এবং তাদেরকে এই কথাটাও প্রকাশ্যে বলতে হবে আমরা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, পাঁচ তরিকার বায়াত একসাথে করাই, কিন্তু আমরা আব্দুল কাদের জিলানী মানি না, তাদেরকে বলতে হবে। আর যদি তারা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কাদেরিয়া তরিকা মানে, তাহলে অবশ্যই তাদেরকে বলতেই হবে আমার নবী মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন নয়, আমার আল্লাহ নিজে ডেকে আমার নবীকে দিদার দিয়েছেন, নিজে ডেকে দিদার দিয়েছেন। যেখানে দিদার দিয়েছেন সেখানে দেখছে কি দেখে নাই, এটা তো প্রশ্নই আসে না। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নিয়েছেন তো দিদার দেওয়ার জন্য, নিয়ে কিনলে দিদার দেওয়ার জন্য। তো সেখানে আপনি আল্লাহ আমাদের যারা, এই জন্য মাদ্রাসা হতে হবে আশেক ইশকে রাসূলের, যেখানে খুশবু পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না কেন। যে মাদ্রাসা থেকে ইশকে রাসূলের খুশবু পাওয়া যায় না, সেখান থেকে ছেলে ঢুকবে, আপনার ছেলে মাসুম বাচ্চা 5, 6, 7 বছরের ছেলে নিষ্পাপ হয়ে ঢুকবে, বাইরে হওয়ার সময় বেয়াদব হয়ে বাইরে হবে। এরকম মাদ্রাসায় পড়াছে না পড়াই ভালো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলে না। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস থেকে আকীদা বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আর আপনি 1500 বছর পরের মোল্লার কথা শুনবেন নাকি গৌস পাকের কথা শুনবেন, আপনি নিজেই চিন্তা করেন। আপনি কালকে সকালে বলবেন ও মাওলানা ফুরকান কাদেরী সাহেব আমাদের বড় হুজুর কত বড়, ওনার ক্লাসের মধ্যে 100, 400, 500 মানুষ একসাথে বসে বসে হাদিস পড়ে, তুমি মিয়া কত বড় মৌলবী হইছো, আমাদের হুজুরের গালি দিছো। ভাই আমি তো কাউকে গালিগালাজ করি নাই, আমি আপনাকে বলতেছি আপনাদের বড় হুজুর, চট্টগ্রামের বড় হুজুর, কক্সবাজারের বড় হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, সব বড় হুজুর সুপার গ্লু দিয়ে এক জায়গায় এনে গাঁটটি বেঁধে কস্টেপ দিয়ে এক পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আওয়াজ করে বলেন আমার গৌসে পাকের কদমের একটা দুলির সাথে তুলনা করা যাবে? তাহলে বেয়াদবি কেন করো? প্রশ্ন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যখন আমার নবীকে দিদার দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে 45 বাজ যাওয়ার পরে আছে কত? 5। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আমার আল্লাহ বলতেছেন হাবিব দেখেন, কোনোভাবেই তো নবীর সাথে উম্মতের তুলনা হতে, নবী কোনোদিন উম্মতের মতো হতে পারে? এলেমেও না, সুরতেও না, সিরতেও না, কিছুতেই না। আল্লামা শরফুদ্দীন বুসিরি, ওরা আবার এই শরফুদ্দীন বুসিরির কসিদে বরদা ওরা লিখে, ওখানে ওদের মাদ্রাসার লাইব্রেরিতে একটা পাবেন আপনি, উর্দু ভাষায় একটা কসিদে বরদা আছে, সেখানকার 2 লাইন বলি। ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন
ولم يدانه في علم ولا كرم مولاي صل دائما أبدا على حبيبك خير الخلق كلهم একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লামা শরফুদ্দীন বুসিরি যে কসিদাটা লেখার কারণে প্যারালাইজড ভালো হয়েছিলেন, প্যারালাইসিস, এবং নবীর দিদার পাইছিলেন এবং নবীর একটা চাদর পেয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন না জোরে। সেই নবীজির চাদর পাওয়া কসিদা, সে কসিদার মধ্যে বলতেছেন ফাকান নবিয়িনা, সমস্ত নবীদের উপরে আমার নবী শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি ফি খালকিন ওয়া ফি খুলুকিন, তিনি সৃষ্টির দিক থেকেও সেরা, তিনি চরিত্রের দিক থেকেও সেরা। যেখানে আমার নবী অন্যান্য নবীদের সৃষ্টি এবং চরিত্র দুনো দিক থেকে সেরা, মর্যাদা এবং গঠন দুনো দিক থেকে কোন নবীর সাথে তুলনা নাই। এবার সিবাতলির মুজফ্ফরপুর গ্রামের মানুষ একবার কণ্ঠ ছেড়ে বলুন, যেখানে কোন নবীর সাথে আমার নবীর তুলনা নাই, সেই জায়গায় কেউ যদি নবীকে আমার মতো বলে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসতেছেন, তখন আল্লাহ তাআলা বলেন, হাবিব মেহনত শ্রম ঘন্টা কমাই দিছি, বেতন কমাবো না। সুবহানাল্লাহ বলেন না। মেহনত ডিউটি কম কিন্তু বেতন কমাবো না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে, এটা কোন নবীর উম্মতের জন্য ছিল না, শুধু আমার নবীর উম্মতের জন্য স্পেশাল। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, অন্যান্য নবীর উম্মত 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, একটা রোজা রাখলে 1টা রোজার সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে 1বারের সওয়াব, একটা ভালো কাজ করলে 1টা ভালো কাজের সওয়াব, একটা হরফ তেলাওয়াত করলে 1টা হরফের সওয়াব। আর আমার হাবিব, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে ভালোবাসি, আপনার উম্মত একটা কাজ করলে 10 গুণ সওয়াব। এরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে এসেছেন। আচ্ছা, একটা কথা বলেন আমাকে, রোজার আয়াত দুনিয়াতে নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিছুদিন পরে এই রজবের পরে, রজব তো শেষ প্রায়, শাবান, শাবানের পরে রমজান আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? রমজানের মধ্যে রোজা কি নফল না ফরজ? বালেগ নারী পুরুষের জন্য, সুস্থ বিবেকবান পুরুষের জন্য, বালেগ নারী পুরুষের জন্য ফরজ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, আরো আয়াত আছে বিভিন্ন জায়গায়, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আছে। এরপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, নামাজ দুনিয়ার জমিনে আয়াত নাজিল হওয়ার হয়েছে পরে, কিন্তু আমার নবীর উপরে নামাজ ফরজ হয়েছে আরশ আজিমে। নামাজ নেওয়ার জন্য আমার নবী উপরে গিয়েছেন। এজন্য আওয়াজ করে বলেন, যে নামাজের বিধান নেওয়ার জন্য আমার নবী মেরাজে উপরের দিকে গিয়েছেন এবং আল্লাহ থেকে নিয়ে এসেছেন, সেই নামাজ কোন নবীর আশিক উম্মত বাদ দেওয়ার কোন সুযোগ আছে? এই কথা এই এখন আর নাই, আওয়াজ ছোট হয়ে গেছে। যেই নামাজ আনার জন্য আল্লাহ আমার নবী আরশে গিয়েছেন, আল্লাহর সাথে দিদারও করেছেন, নামাজও নিয়ে এসেছেন, সেই নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আর একটু সবাই জোরে বলেন আমিন। তৌফিক তো আছে, ইচ্ছা করার তৌফিক দেন, আমিন বলেন না। তৌফিক থাকার পরে আপনি যদি বলেন আমার ফজরের সময় ঘুম ভাঙে না, তাহলে এটা আস্তা মিথ্যা কথা। কারণ এখন মোবাইল নাই, মোবাইলে অ্যালার্ম নাই, এরকম কোন ঘর। কিছুক্ষণ আগে আমি যখন আসছিলাম, আমাকে এরা এদিক দিয়ে নিয়ে
ওদিকে ভিতরে নিয়ে গেছিল। প্রত্যেক মোড়ে মোড়ে দেখলাম 2 জন 3 জন 4 জন ছেলে আঁধারের মধ্যে বসে আছে, সবার হাতে 30-40 হাজার টাকার মোবাইল। কথা বলেন আছে না নেই? এক সময় এই ধরনের মাহফিলে ছেলে জায়গা দেওয়া যেত না। এখন ছেলেদের হাতে যখন 30-40 হাজার টাকার মোবাইল চলে আসলো, বাবা মাথার গাম পায়ে ফেলে বিদেশে কামাই করে, দেশে ব্যবসা বাণিজ্য করে, ছেলে এখনো পাশ করতে পারে নাই। পাশ করে বের হওয়ার আগে 6, 7, 8, 9 এর ছেলের হাতে 30-40 হাজার টাকার মোবাইল। এত সুন্দর টান দে, কোরআন হাদিস যাই বলুক যাই হোক, টান তো আছে সুন্দর, অন্তত এত সুন্দর টান কে দে দেখতে আসার তো দরকার ছিল, ঠিক কিনা বলেন না? আমি কাউকে হেয় করতেছি না, আমি দেখি কে এত সুন্দর ওয়াজ করতেছে, কণ্ঠ এটাও তো আল্লাহর নিয়ামত, একটু জোরে বলেন না ঠিক না? তো এরা এদের টানতেছে না, এই এত সুন্দর টান, বাঁশির মতো সুর, এত সুন্দর ওয়াজ করতেছে। মেহমান এটা চট্টগ্রামের বাইরের থেকে আসছে, কালকে তো আর পাবো না, দেখি মোবাইল টোবাইল বন্ধ করে একটু দেখি তিনি কে, বলেন না দেখার দরকার আছে না নাই? কিন্তু কেন নাই? কারণ সবার হাতে হাতে দামি দামি মোবাইল আছে। তো এখন যাদের ঘরে বাচ্চার হাতে মোবাইল আছে, সে মানুষ যদি বলে আমি ফজরের সময় আমি থান পাই না, চেতন হইতে পারি না, আমার ঘুম ভাঙে না, এটা আন্তর্জাতিক মিথ্যা। একটু জোরে বলেন ঠিক না? সুতরাং আমি আপনাদের সবাইকে এই মেরাজের এশকর আলোচনা তো করব ইনশাআল্লাহ, এই মাঝখানে একটু দোয়া করে ফেলি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে যখন ঘটনা বর্ণনা করছেন, এগুলো তো আপনারা জানেন। সিদ্দিক আকবর আমার নবীর কাছ থেকে শোনার আগে আবু জেহেলের কাছ থেকে শুনলেন, কাফেরদের কাছ থেকে শুনলেন। বললেন তোমার নবী, তুমি যার জন্য পাগল, নাউজুবিল্লাহ, তিনি তো মনে হয় মাথা ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন না, এটা কাফেররা আমার নবীকে বলেছে। তখন সিদ্দিক আকবর বললেন তো আমার নবী কি বলছে? তোমার নবী নাকি রাতের বেলা কোথায় কোথায় গেছে। ওরা তো আসমান আর জমিন এগুলো মানে না, উপরের দিকে মানে না, ব্যস্ত মানে না। এরা বলতেছে কোথায় আমাদের মক্কা, কোথায় শামের বাইতুল মুকাদ্দাস, গেল কেমনে, আসলো কেমনে? উনি কি মাথা নষ্ট হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। কাফেরদের তো কথার মধ্যে কি নাই, কোনো বাস বিচার নেই। একেবারে যখন বেয়াদবি শুরু করলো, বলে আমার নবী কি বলছে, বলে এই বলে শোনো, আমার নবীর কাছ থেকে আমি সরাসরি শুনি নেই, আমি তোমার কাছ থেকে শুনেছি। যদি সত্যি আমার নবী বলে থাকে, আমি কোনো সন্দেহ করা ছাড়া বিশ্বাস করেছি। এজন্য তারিকুল খোলাফার মধ্যে আল্লামা জালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইউকালু ফিল জাহেলিয়াতি আস-সিদ্দিক। এজন্য সিদ্দিক আকবরকে জাহেলি যুগের মধ্যে সিদ্দিক বলা হতো। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আমি একটা কথা শুনেছি কিছুক্ষণ আগে, যখন আমি আসছিলাম লাইভের মধ্যে দেখছি আপনাদের জনাব করিম সাহেব, সচিব সাহেব কি অবসর প্রাপ্ত না এখন, তিনি বলছিলেন ইরানের মধ্যে ছেলেদের নাম অনেকে আবু বকর রাখে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? মনে রাখবেন শিয়ারা কিন্তু মারাত্মক। হ্যাঁ, যখন ইহুদি খ্রিস্টানদের সাথে ইরানের যখন যুদ্ধ হবে, তখন আমরা ইরানের পক্ষে থাকবো। একটু জোরে বলেন না ঠিক না? কারণ ইহুদি খ্রিস্টানরা শিয়া সুন্নি হিসাব করে মারে না, এরা মুসলমান হিসাব করে মারে, ঠিক কিনা বলেন? এই জন্য শিয়া সুন্নি তখন চিন্তা করার দরকার নেই, তখন মুসলমান রাষ্ট্র, মুসলমানকে কি করতে হবে? সমর্থন করতে হবে। কিন্তু আকীদার প্রশ্ন যখন আসবে, একবার সবাই জোরে বলুন, শিয়াদেরকে কখনোই সাপোর্ট করার কোনো সুযোগ আছে? সবাই জোরে বলেন, সুযোগ আছে? মনোযোগ। তো একটু খেয়াল করেন, কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি বলছো আমি বিশ্বাস করলাম। তখন তারা আসছে, এসে বলল, সবাই তো তার উম্মত যারা আছে তারা তো বিশ্বাস করতেছে। মৌলানা জগৎপুর সাহেব, আচ্ছা মাশাআল্লাহ, একটু মহব্বতে বলেন মারহাবা। একটা চেয়ার দেন, চেয়ার দেন। জাযাকাল্লাহ। মহব্বতের আওয়াজে, মহব্বতে জোরে জোরে বলেন মারহাবা। বসেন। মেহমান আসছে, এখন কি আপনারা বেজার না খুশি? খুশি। খুশি মানে এমন ভাবে খুশি বলছে, এতক্ষণ জোরে জোরে বলতে বলতেছি, এখন খুশিটা এত জোরে বলছে, মানে আপনি নামেন কি? আমি নেমে যাওয়ার জন্য বলছেন জোরে? আমি কি নাইমা যাবো? আমি কি নাইমা যাবো নাকি ওয়াজ করবো? আল্লাহ আমাদেরকে আরো কিছুক্ষণ ধৈর্য ধরে বসার তৌফিক দেখ, আমিন বলেন।
ভাই এইদিকে বুকিং হয়ে গেছে অনেক আগে, ডান পাশে এখন বাম পাশে বুকিং হয়ে যাচ্ছে। কোন সময় জানি সামনেও বুকিং হয়ে যায় আল্লাহ জানে। এর আগে আমার ওয়াজ তাড়াতাড়ি শেষ করি। আল্লাহ সবাইকে মহব্বতের সাথে কথা শোনার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা, একটা ইয়া দিয়ে শুরু করি, আলা হযরতের একটা নাত বলি। শবে আসরা, এটা বলার একটা কারণ আছে। প্যাকেট দিবে মনে করে অনেক ছেলে চলে আসবে। শবে আসরা কি দুলহা पे दाइम दुरूद, नौशाए बज में जन्नत पहला मुस्तफा जाने रहमत, शम्ए बज में हिदायत, শবে আসরা কে দুলহা, মেরাজের রাতের দুলহা হচ্ছে বলে না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি তো কাফেররা আসছে, বলতেছে ওনার উম্মত যারা আছে ওদেরকে তো কোনোভাবে বোঝানো যাচ্ছে না, দেখি একটু ইয়া করি, পরীক্ষা করি। বলে আপনি কোথায় গেছেন? বাইতুল মুকাদ্দাস। ওখানে ডানে বামে সামনে পিছনে কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি তো ডানে বামে সামনে পিছনে দরজা জানালা গুনার জন্য যাই নাই, তো না বললে তো তারা মনে করবে যাই নাই। তো বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, আমার আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দিয়েছেন। দেখি স্টেজে যারা আছে সবাই আমরা একসাথে বলি, আরেকবার বলি, ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, আল্লাহ আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দিয়েছেন। ফাতাফিকতু উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাস ডানে বামে সামনে ভিতরে সমস্ত কিছু দেখে 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 কাফেরদের সব প্রশ্নের জবাব আমি বলে দিয়েছি। তাহলে আপনারা বলেন, আমার নবীর নজর আর মানুষের, সাধারণ মানুষের নজর কখনো এক হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে দিয়েছেন। এরা তো যারা গেছে ওরা তো জানে, কিরে উনি তো যা বলতেছে ঠিকঠাক আছে। তো লাস্টে ওরা মিটিং করছে, মিটিং করে আসছে, বলে আপনি একটু বলেন তো দেখি, আমাদের এখান থেকে 3টা কাফেলা গেছিল সিরিয়ায়। কাফেলা কয়টা? এই 3টা কাফেলা কখন এরা মক্কায় আসবে, ফেরত আসবে? আচ্ছা, আপনি যদি কোনো কারণে হাটাজারিতে কোন একটা গাড়িকে দেখেন বা রাউজানে দেখেন বা শহরে দেখেন, এরা জাস্ট টাইমে যদি কোথাও বিরতি না করে যদি আসে, তাহলে আপনি একটা টাইম বলতে পারবেন। এরা যদি সেখানে চা খায়, নাস্তা খায়, বসে রাত্রে ঘুমায়, আপনি কি জাস্ট টাইম বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 3টা কাফেলা দেখেছি। একটা কাফেলা দেখেছি রোহা নামক জায়গায়, আর একটা কাফেলা দেখেছি জি ফুজা নামক জায়গায়, আর একটা কাফেলা দেখেছি তালভিন নামক জায়গায়। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাফেলা? এই 3টা কাফেলা দেখেছি। তো এরা মনে মনে চিন্তা করলো, উনি মনে হয় আন্তাজি বলতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলসে বলা শুরু করলেন, যেটাকে রুহা নামক জায়গায় দেখেছি সে কাফেলার সরদার অমুক অমুক, আসলে জিজ্ঞেস করে মিলাই নিবা। দ্বিতীয় কথা হলো, সে কাফেলার একটা ওট হারিয়ে গেছে, তারা এক জায়গায় রেস্ট করতেছে। তখন আমি ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার পিপাসা পেয়েছিল, সেখান থেকে আমি পানি পান করেছিলাম। সুবহানাল্লাহ বলে না কেন? আমি যখন পানি পান করে যাচ্ছিলাম, তখন আমার সাউন্ড, আমার আওয়াজ বুঝতে পেরে ওই কাফেলার লোকেরা বলতেছিল, এটা তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় কাফেলার মধ্যে যার সাথে যেখানে দেখা হয়েছিল জি ফুজা নামক জায়গায়, সেখানে একটা উটের মধ্যে 2 জন মানুষ বসা ছিল। অমুক অমুক নামের কয়জন?
কথা বলতে হবে কয়জন? দুইজন মানুষ বসা ছিল অমুক নামের। আমার বরাক যখন পাশ দিয়ে যাচ্ছে তখন এই ওটটা এমন ভাবে ভয় পেয়ে গেছে, ওটটা লাফ দেওয়ার সাথে সাথে দুজন মানুষ ওটের পিঠ থেকে নিচে পড়ে গেছে, একজনের হাত ভেঙে গেছে। আমি নিজের চোখে দেখেছি। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তোমরা কাফেলা ফেরত আসার পর, একটু রাখেন, তোমরা কাফেলা ফেরত আসার পরে যদি আমার কথার সাথে মিলে তারা যদি বলে আমাদের ওটের পাশ দিয়ে একটা অদ্ভুত ধরনের প্রাণী যেটা আমরা কখনো দেখি নাই, যেটা বরাক বিদ্যুৎ গতিতে গেছে, এটাকে দেখে আমাদের ওট ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পরে লাফ দিয়েছে, আমরা দুইজন পড়ে গেছি, এর মধ্যে একজনের হাত ভেঙে গেছে, এটা যদি বলে তোমরা কি মেনে নিবা? অবশ্যই তোমাদেরকে মেনে নিতে হবে। আমি সশরীরেই মেরাজে গিয়েছি। কয়টা কাফেলা হলো? 2। 3 নাম্বার হচ্ছে আমি তৃতীয় কাফেলাকে দেখেছি তালবিন নামক জায়গায়। ওই তালবিন নামক জায়গায় আমি একটা বাদামি রঙের ওট দেখেছি। ডিটেইলসে বললেন কাকে কাকে দেখলেন। কাফেলা কয়টা হইলো? 3। রোহা, ভিফুজা, তিলবিন। এরপরে তারা চিন্তা করলো কিরে, উনি তো যা যা বলতেছে প্রায় মিলে যাচ্ছে, যদি এরা এসে যদি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের একটা ওট অমুক জায়গায় হারিয়ে গেছিল, আর কাফেলা যদি বলে আমরা ওট থেকে পড়ে গিয়েছিলাম, একজনের হাত ভেঙে গেছে, আর কাফেলা যদি বলে আমাদের যিনি সরদার, আমাদের সরদারের ওটের রং বাদামি রং ছিল, সবগুলো যদি মিলে যায় তাহলে তো আমরা বেইজ্জত হয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্যবাদী এটা তো প্রমাণ হয়ে যাবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এরা টেনশনে পড়ে গেল, আবারও মিটিং করলো। মিটিং করার পর আমার নবীর কাছে আসলো, এসে বলল এবার আপনাকে বলতে হবে ওই কাফেলা কোন টাইমে আসবে। বলে না কোন কাফেলা কোন টাইমে আসবে। এটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম কাফেলা আসবে অমুক দিন সূর্য উদয় হওয়ার আগে। ইয়াসিন তাহা কমলিওয়ালা কুরআন কি তফসীর হাজির ও নাজির শাহিদ ও কাসিম আয়া সিরাজ মুনীর নবীজি আল্লাহ লা ইলাহা। একটু শান্তিতে বসো। আপনাদের কি আল্লাহ জিকির করতে কোনো অসুবিধা আছে? দেখে প্রাণ খুলে জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ। ইয়াসিন তাহা। আরেকবার বলি। আমি তো একটা কথা, চট্টগ্রামের একটা বড় মজার ব্যাপার হচ্ছে চট্টগ্রাম মানুষের নাচ যখন পড়ে উর্দু নাচ, 95% মানুষের অর্থ বলা ছাড়া বুঝে যায়, ঠিক কিনা বলেন না? ইয়াসিন তাহা কামলিওয়ালা কুরআন কি তফসীর হাজির ও নাজির শাহিদ ও কাসিম আয়া সিরাজ মুনীর নবীজি আল্লাহ আল্লাহ। মোহাব্বতের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম কাফেলা আসবে সূর্য উদয় হওয়ার আগে, দ্বিতীয় কাফেলা আসবে ওই দিনেই সূর্য মাথার উপরে উঠার আগে, তৃতীয় কাফেলা ফেরত আসবে মক্কায় সূর্য অস্ত যাওয়ার আগে। মোহাব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। বলার পর খেয়াল করেন এরা সবাই মনে মনে খুশি হয়ে গেল। কেন খুশি হইল? এরা চিন্তা করতেছে কোন মানুষ কোথাও থেকে রওনা দিলে মাঝখানে পায়খানা প্রস্রাব করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, ঘুমাই যাইতে পারে, কাজ থাকতে পারে, বাজার করতে পারে, তো জাস্ট টাইমে যদি না আসে উনি লজ্জা পাবে। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন তো মুজাফফরপুর গ্রামের মানুষ আমার নবীর ইজ্জত বাড়ানোর মালিককে।
সবাই আওয়াজ করে বলতে হবে, আমার নবীকে পৃথিবীর কেউ চাইলে বেইজ্জত করতে পারবে। ওয়ারাফানা লাকা যিকরাক, আরেকবার বলেন, আমার নবীর ইজ্জতের মালিক কে? কাফেররা আমার নবীকে অনেক কিছু বলছিল, নাউজুবিল্লাহ। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। কাহেন বলেছিল, কোরআন শরীফে আছে, কাহেন বলছিল, গণক, মাজনুন বলেছিল, নাউজুবিল্লাহ। অনেক ধরনের বেয়াদবি করেছিল। আমার নবীকে বেইজ্জত করা যাবে? সবাই বলেন, আমার নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? আলোচনা একবারে শেষের দিকে, খেয়াল করতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই টাইমে আসবে। কাফেররা খুশি যদি মাঝখানে এরা রেস্ট করে, কোথাও থেকে যায়, জাস্ট টাইমে না আসলে বেইজ্জত। আর ইমানদাররা খুশি, পৃথিবীর সমস্ত কিছু মিস হতে পারে, ভুল হতে পারে। আওয়াজ করে বলেন, আমার নবীর কথা কখনো ভুল হতে পারে? এই বিশ্বাস নিয়ে সবাই পাহাড়ের চূড়ায় উঠলো, পাহাড়ের চূড়ায় উঠলো। কাফেররা উঠলো, আমার নবী নাউজুবিল্লাহ বেইজ্জত হবে এইটা দেখার জন্য। আর রাসূলের সাহাবীরা উঠলো, আমার নবীর ইজ্জত প্রমাণিত হবে সেটা দেখার জন্য। মহব্বতে বলেন না মারহাবা। সূর্য ওই দিনেই, যেদিন আমার নবী আসবে বলছেন, সেই দিনেই সূর্য উদয়ের আগে আগে, এই সূর্য উদয় হবে হবে এর কিছুক্ষণ আগেই দেখা গেল মক্কার সীমান্তের মধ্যে দূরে দূরে আফসা আফসা কয়েকটা ওট দেখা যায়, কিছু মানুষ দেখা যায় যারা সীমান্তে ঢুকে গেছে। কাছে গিয়ে দেখলো সূর্য উঠার আগেই ওই প্রথম কাফেলা ওখানে ঢুকে গেছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। শেষ। এবার চিন্তা করলো, প্রথম কাফেলা জাস্ট টাইমে আসলো, দ্বিতীয় কাফেলা মাঝখানে রেস্ট টেস্ট করলে উনি বেইজ্জত হবে। খুশি এরা, একবারে বগল বাজাচ্ছে। যখন জাস সূর্য মাথার উপরে উঠবে, এর আগে আগে দ্বিতীয় কাফেলা মক্কার সীমার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হোক। এরপর এরা চিন্তা করলো, তৃতীয় কাফেলা তো যে কোনো কারণে মিস হইতে পারে, তখন আমরা বলবো তিনি মিথ্যা বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা ওই পাহাড়ে উঠলো, কাফেররা উঠলো দেখার জন্য। সূর্য অস্ত যাওয়ার পশ্চিমে দিকে, তো সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেল, মনে করেন আর 5 মিনিট সময় আছে। ওদিকে মক্কার সীমান্ত দেখা যায়, কাফেলা দেখা যায় না। 5 মিনিট চলে গেছে, সূর্য ডুবে না, কাফেলা আসে না। 10 মিনিট চলে গেছে, সূর্য ডুবে না, কাফেলা আসে না। আধা ঘন্টা চলে গেল, সূর্য ডুবে না, কাফেলাও আসে না। সুবহানাল্লাহ বলেন। এরা কিরে, এটা তো জাদু। বলে না, এটা কি জাদু? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার। সবাই একবার বলেন, গজলটা পড়ার আগে আরেকবার বলেন, আমার নবীর বাদশাহী দুনিয়ার জমিনে আছে না নাই? উচ্চ স্বরে বলেন, 8খানা বেহেশতের মধ্যে আমার নবীর বাদশাহী আছে না নাই? ফেরেশতাদের উপরে আমার নবীর বাদশাহী আছে না নাই? এবার সবাই জোরে বলুন, চন্দ্র সূর্যের উপরে আমার নবীর বাদশাহী চলে কি চলে না? এই বিশ্বাস যাদের আছে, একসাথে বলি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, तौराने वाला नबी बचाने वाला, जोरे तौराने वाला नबी, नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि, तुमी बादशाह। বলেন, আমার নবী যে দু জাহানের বাদশাহ, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন সূর্যের দিকে, সাহাবীরা তাকিয়ে আছে সূর্যের দিকে। ওদিকে খবর নাই, কিরে সূর্য ডুবে না কা? কাফেররা চিন্তা করতে, তুই যদি ডুবে যাস, তুই তাড়াতাড়ি ডুব। সূর্য ডুবে গেলে আমরা বলতে পারবো ইনি মিথ্যা কথা বলছেন, ডুবে না। মুসলমানরা কাঁদতেছে, কিরে সূর্য ডুবে না, কাফেলা আসে না, সূর্য ডুবে না, কাফেলা আসে না। 1 ঘন্টা পর কাফেলা মক্কার সীমান্তে ঢুকার সাথে সাথে সূর্য ডুবে গেল। এমন সময় সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেন। মক্কার কাফেরদের মাথা নিচু হয়ে গেল। যারা গোমরা, যাদের সিনার ভিতরে
ওই যে দলালাতের গোমরাহির সিল মেরে দেওয়া হলো, এরা ঈমান আনলো না। আর যারা রাসূলুল্লাহর মুজিজা বিশ্বাস করলো তারা অনেকে ঈমান আনলো। কাফেররা চলে গেল, সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে 5 মিনিট আগে যে সূর্য ডুবার কথা ছিল, 1 ঘন্টা আগে যে সূর্য ডুবার কথা ছিল, 1 ঘন্টা পরে কেন ডুবলো? আর আল্লাহ রাসূল বলেন, আমি জবাব দেব পরে, আগে তাদের কাছে জিজ্ঞেস করো এরা দেরি কেন করলো। এমন সময়ও কাফেলার লোকেরা বলল, আমরা সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য ডুবার আগে মক্কার শহরের সীমান্তের ভিতরে ঢোকার কথা ছিল, দেরি কেন হলো? বললাম, আমাদের রাস্তার মধ্যে একটা ওট হারিয়ে গিয়েছিল, ওই ওটটা খুঁজতে গিয়ে আমরা দেরি করে ফেললাম, একটু দেরি করে ওটটা পেলাম, এই কারণে আমাদের এই 1 ঘন্টা লেট হয়ে গেল। এবার আমার নবী মুস্কি হেসে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো, আমার হাবিব বলেছে তৃতীয় কাফেলা সূর্য অস্ত যাওয়ার আগে মক্কার সীমান্তের মধ্যে ঢুকে যাবে। যদি সূর্য ডুবে যায় তাহলে আমার হাবিবকে মিথ্যাবাদী বলার, ঠাট্টা বিদ্রুপ করার সুযোগ পেয়ে যাবে। আমার হাবিবের বেইজ্জতি আমি আল্লাহ সহ্য করব না। ও জিবরাইল, যতক্ষণ কাফেলা আসবে না ততক্ষণ তুমি সূর্যকে ডুবতে মানা করে দাও। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আলা হযরতের 2 লাইন দিয়ে শেষ করি। কি বলবো? হুজুরকে কিন্তু বসায় রাখা এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, এটা আদব না। মাহফিলের আদব হচ্ছে বক্তা একটা আসলে ছেড়ে দেওয়া। তো আমি 2 লাইন আলা হযরত বলবো, সবাই বলেন তো, শোনার ইচ্ছে আছে? সূরজ উল্টে পাব পলটে, চাঁদ इशारे से हो चाक, अंधे नजदी अंधे वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যদি এই সূরজ উল্টে, এটা যদিও মাওলা আলী শের খোদার ঘটনার জন্য বলা হয়েছে, কিন্তু ঘটনা তো একটা হয় নাই, অনেক হয়েছে। বলেন, আমরা সবকিছু মানে কি মানি না? জোরে বলেন, মানে কি মানে না? সূরজ উল্টে পাও পলটে, চাঁদ ইশারে সে হো চাক, अंधे नजदी आंधे वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখছেন, কোন দুজকে কি শাস্তি সেটাও দেখেছেন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কোন দুজকে কি শাস্তি, কোন গুনার কারণে কি শাস্তি সেটাও দেখেছেন। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ওই গুনাহগুলোর থেকে বেঁচে থাকাটাই মেরাজের শিক্ষা। আমার নবীকে সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, আমার নবী নূর, আমার নবী গায়েব জানেন, আমার নবীজি হাজির, আমার নবীজি নাজির, আমার নবীজি দুজাহানের বাদশা, এটা বিশ্বাস করা যেমন মেরাজের শিক্ষা, আবার গুনাহ থেকে বেঁচে থাকাটাও মেরাজের শিক্ষা। একটু জোরে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, এই মেরাজ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। আমিন। সবসে এখানে প্রতিদিন সকালবেলা অ্যাসেম্বলি হয় না? বলেন হয় কিনা? এটা অন্য জায়গায় ভাবেন না, এটা এখানে হবে, এটা সিবাতলিতে হবে, জামিয়াতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? সবসে আলা
सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे বইতে আইলে না মানুষ না হদম মানুষের জোরে দে বই বই রে। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে বুঝার তৌফিক দেখ। এই মাহফিল একদিনের ভিতরে শেষ। শুনলাম আমাদের আব্দুর রহমান না রহমান ভাই বলছে কয়টা মহিষ গরু নয় না বেশি টোটাল হবো হন না ভাই 11 শেষ করে দিয়ে ফেলি সামালি ফেলি আমরা 9 জন হবো 11 এগুলা শেষ, কিন্তু এটা আছে ইনশাআল্লাহ। বলে না এটা হাসরের দিন আমাদের জন্য নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ, বলবেন না? এই মুজাফফরপুর গ্রামবাসী প্রতি বছর একটা বড় বড় মাহফিল করছে, 11টা গরু মহিষ দিয়ে মেহমানদারি করছে, এটা ভালো কাজ করছেন, কিন্তু হাসরের মাঠে নাজাতের উসিলা হবে এই মাদ্রাসা ইনশাআল্লাহ। বলেন না জোরে ইনশাআল্লাহ। জানুয়ারি মাস চলতেছে, শুধুমাত্র মাহফিলে হুজুরে বহুত সুন্দর ওয়াজ করে। ভাই আমি যদি আমার এলাকার ইবতেদায়ী মাদ্রাসায় না পড়তাম, আমি পরে জামিয়াতে পড়তে পারতাম না। কারণ ক্লাস 1-এর ছেলে চন্দনেশ থেকে, পটিয়া থেকে, সাতকানিয়া থেকে, লোহাগাড়া থেকে, কক্সবাজার থেকে, সিলেট থেকে, চাঁদপুর থেকে ক্লাস 1-এর ছেলে এখানে জামিয়াতে ভর্তি হওয়া সম্ভব না। এলাকার মধ্যে যে ইবতেদায়ী দাখিল মাদ্রাসাগুলো থাকে, এখান থেকে জামিয়াতে ছেলে যায়, সেই ছেলেটা লাস্টে গিয়ে শেখুল হাদিস হয়, কামিলে পড়ায়, শরহে বেকায়া পড়ায়, হেদায়া পড়ায়, ফাজিলে গিয়ে আলিমে শরহে বেকায়া পড়ায়, ফাজিলে হেদায়া পড়ায়, কামিলে গিয়ে উসুলে বজদবি পড়ায়। একটু জোরে বলে ঠিক না? তো ওখানে যে পড়ায়, বুখারী শরীফ পড়ে গিয়ে শেখুল হাদিস হয়, কামিলে শিক্ষক হয়, ফাজিলে শিক্ষক হয়। কোত্থেকে হয়? গ্রামের এই দাখিল ইবতেদায়ী মাদ্রাসাগুলো থেকে প্রোডাক্ট হয়। একটু জোরে বলেন ঠিক না? এই জন্য এই মাদ্রাসাগুলা টিকিয়ে রাখার দরকার আছে না নেই? ইনশাআল্লাহ এই মাদ্রাসা টিকিয়ে রাখবেন। টাকা পয়সা দিলে হবে না, নিজের সবচেয়ে মেধাবী ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। না হতো বাজি ঠগাও দিবেন না বাসাও দিবে দেয়, জিবে বেশি মেধাবী বেনো দিবে না তো এ না ইবে যেন কলেজের প্রিন্সিপাল নই কামিল ফাজগুরি যাই রে হন ওই না নই দামেশ্বরে দিলেও না নাকি মেধাবী দান করিব। এই জন্য যেটা মানে সুঠাম দেহের মেধা ভালো সেই ছেলেটাকে মাদ্রাসায় দেবেন। জগৎ বাসা মুফতি হবে, কোরআন সুন্নাহর আলেম হবে, মুহাদ্দিস হবে, খতিব হবে, কোরআন সুন্নাহর কথা বলার সময় কাউকে ভয় করবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আপনি টাকা পয়সা আপনার আছে আলহামদুলিল্লাহ, আপনি রেখে যান ছেলের জন্য। বলবেন যে আমি তোমাকে মাদ্রাসায় পড়াচ্ছি টাকা কামানোর জন্য না, দ্বীনের রসুলের এলমে দ্বীনের বাগানে খেদমত করার জন্য। জোরে বলেন ঠিক না? আর একটা সমস্যা আছে, 1 মিনিট। আমাদের দেখা যায় সিবাতুলি মাদ্রাসা বলে, গ্রামে যত মাদ্রাসা আছে দেখা যায় ছেলেরা দাখিল আলিম পাশ করার পর ফাজিল কামিলে ক্লাস করতে চায় না, বিদেশে চলে যায়। এরকম আছে না নাই? হ্যাঁ, পরিবার যদি দরকার হয়, পরিবার যদি মহতাজ হয়, অবশ্যই তার টাকা যদি পরিবারের দরকার হয়, না পারতে বিদেশে পাঠান, কোনো অসুবিধা নেই। কিন্তু 3টা-4টা ভাই কোথায় আছে? বিদেশে আছে। লাস্টে মাদ্রাসা যেটা পড়ছে সেটা কোন পাঠাই দিছে বিদেশে। কেন? ওই ছেলেটা আলেম হওয়ার জন্য 3 ভাই মিলে একটা আলেম বানাইতে পারে না। কথা বলে না, পারে কি পারে না? ওইটাও আমার ভাই 3 বিল্ডিং দিয়ে কিলার বুঝাই দিই রিজিকের মালিককে ডর করে না, হরওয়া ডর করে হন না, রিজিকের মালিককে। বোন মলিশা বক্কর শোনেন, আমরা যারা মাদ্রাসায় পড়ছিলাম, মাদ্রাসায় পড়ার সময় আমরা দাওয়াত সাওয়াত পড়তে পারতাম না। সবাই আমাদের ক্লাসমেট যারা স্মার্ট ছিল তারা আমাদেরকে বেকুব বলতো, বেকুব। ওই দিতে 10-15 হনমিকে কান্দি বইতে হয়। আল্লাহ দিলি আলহামদুলিল্লাহ, যারা ছাত্র জীবনে টাকার পিছনে ঘুরে নেই, পরে লেখাপড়া শেষ হলে এটা স্কুল কলেজের ছেলে হোক, ইউনিভার্সিটির হোক, ডাক্তার হোক, আলেম হোক, যারা ছাত্র জীবনে টাকা পয়সা থেকে দূরে থেকে বইয়ের কাছে থাকবে, বের হওয়ার পর টাকা তার পিছনে দৌড়াবে।
এই বিশ্বাস আপনাদের আছে না নেই? সুতরাং মাদ্রাসায় ছাত্র দিবেন, দিয়ে ক্লাস 5 থেকে স্কুল কলেজে নিয়ে যাবেন না, কামেল পর্যন্ত পড়ানোর আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, আমিন। আমার ভাইকে আমি এতক্ষণ বসায় রেখেছি, এই জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি। মাদ্রাসা দেখবেন, বুকের সাথে আগলাই রাখবেন, মাদ্রাসা আপনার জন্য নাজাতের উসিলা হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন না জোরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।